হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 2025 সালের বছরের শেষ একাদশী 31শে ডিসেম্বর বুধবার পালিত হয়েছে। যে একাদশীটি পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী অর্থাৎ পুত্রদা একাদশী। এই একাদশী অবশ্যই আপনারা অর্থাৎ সকল কৃষ্ণ ভক্তরা বছরের শেষ একাদশী 31শে ডিসেম্বর বুধবার অবশ্যই ভক্তিনিষ্ঠা সহকারে এই ব্রতটি পালন করবেন। আর বিশেষ করে মনে রাখতে হবে, এই একাদশী ব্রত পালন করার আগে বেশ কয়েকটি নিয়ম আপনাদেরকে মেনে চলতে হবে। প্রথমত সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। যে সকল স্বামী স্ত্রী নিঃসন্তান রয়েছেন তারা অবশ্যই এই পুত্র লাভের জন্য বছরের শেষ পুত্রদা একাদশী ব্রতটি অবশ্যই যদি আপনারা ভক্তি সহকারে পালন করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের সন্তান লাভ হবে এবং সন্তানের সুস্থতার জন্য এই ব্রতটি আপনারা অবশ্যই লাভ করতে পারেন। জীবনে অনেক উন্নতি লাভ করবেন, পরিবারের জন্য খ্যাতি এনে দেবে এই ব্রত পালনের মাধ্যমে। তো অবশ্যই শ্রবণ করবেন 2025 সালের শেষ অর্থাৎ পৌষ পুত্রদা একাদশী ব্রত চলমান আপনারা কোন কোন খাবার গ্রহণ করবেন না, কিভাবে এই ব্রতটি আপনারা পালন করবেন। অর্থাৎ যে সকল ভক্তরা নির্জলা একাদশী ব্রত পালন করতে পারবেন না তারা অবশ্যই কোন খাবার গ্রহণ করতে পারেন, এবং যে সকল ভক্তরা নির্জলা একাদশী ব্রত পালন করবেন তারা অবশ্যই কিভাবে এই ব্রতটি সম্পন্ন করবেন। অর্থাৎ পুত্রদা একাদশীর দিন ভুলেও এই কয়েকটি খাবার গ্রহণ করা উচিত নয়। তো অবশ্যই আপনাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলেই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। বছরে মোট 24টি একাদশী রয়েছে, তার মধ্যে বছরের সর্বশেষ একাদশী পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী অর্থাৎ পুত্রদা একাদশী নামে পরিচিত। সকল ভক্তরা অবশ্যই এই শুভ দিন অর্থাৎ 31শে ডিসেম্বর বুধবার এই একাদশী ব্রতটি আপনাদেরকে ভক্তিনিষ্ঠা সহকারে ব্রতটি পালন করতে হবে। বিশেষ করে মনে রাখবেন, এই একাদশী ব্রত পালনের পর অর্থাৎ একাদশীর পরের দিন দ্বাদশী তিথিতে ব্রতের পালন করতে হবে। যদি আপনারা 31শে ডিসেম্বর বুধবার এই ব্রতটি সম্পূর্ণরূপে ভক্তি এবং নিষ্ঠা সহকারে ব্রতটি পালন করে পরের দিন অর্থাৎ 1 জানুয়ারি 2026 বৃহস্পতিবার ব্রতের পালন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না। তা অবশ্যই 31শে ডিসেম্বর বুধবার এই পুত্রদা একাদশীর ব্রতটি পালন করুন, তার সাথে অবশ্যই পরের দিন এই ব্রতের পালন করতে হবে। তো অবশ্যই আপনাদের সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তার সাথে অবশ্যই জানবেন পৌষ পুত্রদা একাদশীর ব্রতটি আপনারা কিভাবে পালন করবেন, কোন খাবার গ্রহণ করবেন, বিশেষ করে কি কি খাবার এড়িয়ে চলতে হবে আপনাদেরকে। সকল কৃষ্ণ ভক্তরা অবশ্যই বুধবার এই পুত্রদা একাদশী ব্রতটি পালন করবেন। যে সকল ভক্তরা নিষ্ঠা সহকারে এই পুত্রদা একাদশী ব্রত পালন করতে পারবেন তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবেন। আর এই ব্রতকথা শ্রবণ বা কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রাহ্মণ্ড পুরাণে এই মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। পুত্রদা একাদশী উপবাস যে সকল দম্পতিদের পুত্র সন্তান নেই তারা অবশ্যই যদি সঠিক নিয়ম আচার বিধি মেনে এই ব্রতটি পালন করতে পারেন তাহলে অবশ্যই তাদের পুত্র সন্তান লাভ হবে। বিশেষ করে এই ব্রতটি অত্যন্ত পবিত্রতম এবং সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয়। এই ব্রত পালনের ফলে যোগ্য সন্তান লাভ হয়। তাছাড়াও যাদের সন্তান রয়েছে তারা অবশ্যই তাদের সন্তানের সুস্থতার জন্য এই ব্রত রাখতে পারেন। তাদের সন্তানের দীর্ঘায়ু লাভ হবে, জীবনে অনেক উন্নতি আসবে এবং বিশেষ করে সকল পরিবারের সন্তানের সৌভাগ্য বৃদ্ধি পাবে। বিশেষ করে মনে রাখবেন, এই পুত্রদা একাদশী যেহেতু 2025 সালের সর্বশেষ একাদশী অর্থাৎ 31শে ডিসেম্বর বুধবার এই ব্রতটি পালন হয়েছে, তা অবশ্যই নিষ্ঠা সহকারে এই একাদশী পালন করলে শ্রীহরির কৃপায় তার সকল পাপ বিনষ্ট হবে এবং বিষ্ণু লোকে গতি হয়ে থাকে। এই পুত্রদা একাদশী অর্থাৎ 31শে ডিসেম্বর বুধবার কিভাবে এই ব্রতটি পালন করবেন মনে রাখবেন। পুত্রদা একাদশীর আগের দিন অর্থাৎ একাদশীর ব্রতের আগের দিন যে সকল দম্পতিরা অর্থাৎ স্বামী স্ত্রী মিলে এই ব্রতটি পালন করতে হবে যারা নিঃসন্তান রয়েছে। এই ব্রত পালন করার আগের দিন অর্থাৎ রাত 12টার আগেই অন্ন ভোজন সম্পূর্ণ করতে হবে। বিশেষ করে আপনাদেরকে মনে রাখতে হবে একাদশীর আগের দিন
রাতে অবশ্যই ঘুমানোর আগে দাঁত ব্রাশ করতে হবে, যাতে দাঁত বা মুখ্য গহ্বরে অবশ্যই কোনো মতেই পঞ্চরবি শস্য যাতে আটকে না থাকে সেই বিষয়ে মনে রাখতে হবে। এবং একাদশীর দিন অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে শুধু মুখে কুলি বা স্নান করতে হবে। আর একাদশীর দিন বিশেষ সতর্ক থাকতে হবে যাতে সবজি কাটার সময় কোথাও কেটে না যায়। যদি একাদশী চলমান অর্থাৎ ব্রতটি আপনারা রেখে এই একাদশীর দিন সবজি কাটার সময় যদি আপনার হাত থেকে রক্তক্ষরণ হয় তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না। এবং দাঁত ব্রাশ করার সময় অনেকে রক্তক্ষরণ হয়ে থাকে, তাই অবশ্যই একাদশীর আগের দিন রাতেই দাঁত ভালোভাবে ব্রাশ করে নেওয়া এটি সর্বোত্তম কাজ। এরপর অবশ্যই বিশেষ করে একাদশীর দিন অর্থাৎ 31শে ডিসেম্বর বুধবার আপনাদেরকে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে, অর্থাৎ ভোর 4টে থেকে 5টার মধ্যে শয্যা ত্যাগ করে অবশ্যই স্নান করতে হবে। যদি পারেন এই শুভ দিনে পবিত্র নদীতে স্নান করতে পারেন, যদি না পারেন তাহলে অবশ্যই বাড়িতে 1 বালতি জলে সামান্যটুকু গঙ্গা জল, তুলসী পত্র এবং হলুদ মিশিয়ে স্নান করবেন। স্নানের সময় অবশ্যই বিশেষ করে এই মন্ত্রটি জপ করতে হবে, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি জপ করতে করতে আপনারা অবশ্যই স্নান করবেন। স্নানের পর অবশ্যই শুদ্ধ পোশাক পরিধান করবে। বিশেষ করে যদি আপনারা ভগবান বিষ্ণুর প্রিয় রং অর্থাৎ হলুদ রঙের বস্ত্র পরিধান করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। এই কাজটি আপনারা স্বামী স্ত্রী উভয় মিলে অবশ্যই করবেন। এরপর শ্রী হরির পাদপদ্মে প্রার্থনা করতে হবে, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পুত্রদা একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করতে হবে এবং সংকল্পটি করতে হবে। সুতরাং অবশ্যই আপনারা 31শে ডিসেম্বর বুধবার ভোরে সংকল্প মন্ত্রটি পাঠ করবেন। সংকল্প মন্ত্র অবশ্যই 3 বার পাঠ করতে হবে। মন্ত্রটি হচ্ছে একাদশম নিরাহার স্থিতা অহম অপর হনি ভক্ষামি পুণ্ডিরাকাক্ষ শরণম মে ভবচ্যুত। অর্থাৎ হে পুণ্ডিরাকাক্ষ, হে অচ্যুত, একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি। এইভাবে আপনারা এই ব্রতের সংকল্প করে আপনারা পুজো অর্চনা করে ব্রতটি শুরু করতে হবে। এবং অবশ্যই জানবেন এই পুত্রদা একাদশীর দিন কিভাবে অর্থাৎ কোন কোন কাজ এবং কোন কোন খাবার এই দিনে খাওয়া এড়িয়ে চলতে হবে। যদি এই কাজ বা এবং এই খাবারগুলো গ্রহণ করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না। বিশেষ করে ব্রতের বিপরীতটা অর্থাৎ পাপের অংশীদারি হতে হবে সকল ভক্তদেরকে, তাই অবশ্যই সতর্ক থাকবেন, বিশেষ করে যারা একাদশী ব্রত পালন করবেন। ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে সদবা মানুষ এই পুত্রদা একাদশী ব্রত হিসেবে পালন করতে পারেন, কারণ এই ব্রত মাহাত্ম্য বলা আছে যে একাদশী পালনকারী ব্যক্তি পুত নামক নরক থেকে উদ্ধার পায়। আবার এই একাদশীর ব্রত কথাই বলা হয়েছে নিঃসন্তান দম্পতি এই একাদশীর প্রভাবে পুত্র সন্তান লাভ করেছেন। তাই সকল ভক্তরা অবশ্যই 31শে ডিসেম্বর বুধবার এই পুত্রদা একাদশী ব্রতটি পালন করে থাকে। মহারাজ যুধিষ্ঠির যখন ভগবান শ্রীকৃষ্ণ এই পুত্রদা একাদশীর মাহাত্ম্যে বলেছিলেন তখন তিনি বলেছিলেন যে এক অপুত্রক রাজা বহু যাগযজ্ঞ অনুষ্ঠান করে যখন পুত্র সন্তান লাভ করতে পারেননি তখন আশ্রমের মুনিগণের পরামর্শে তিনি মুনিদের সাথে এই পুত্রদা একাদশী পালন করে ফলমূল খেয়ে আর এই একাদশীর প্রভাবে তিনি পুত্র সন্তান লাভ করেছিলেন। তাই এই একাদশীর মাহাত্ম্যের প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে নিষ্ঠা সহকারে যে ভক্ত এই শুভ দিনে পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে এবং এই শুভ দিনে যে সকল ভক্তরা ব্রত কথা শ্রবণ কীর্তনের অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যাবে। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এবং অবশ্যই শ্রবণ করুন শুদ্ধ এবং ভক্তি মনে কিভাবে এই পুত্রদা একাদশী ব্রতটি আপনারা পালন করবেন, অর্থাৎ এই পুত্রদা একাদশীর দিন কি কি খাবার আপনাদেরকে এড়িয়ে চলতে হবে, কোন কোন কাজ এড়িয়ে চলতে হবে। প্রথমত অবশ্যই শ্রবণ করুন এই পৌষ পুত্রদা একাদশীর দিন ব্রতটি পালন করে কোন কোন কাজ আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। প্রথমত মনে রাখবেন এই একাদশীর দিন যে সকল ভক্তরা ব্রতটি পালন করবেন তারা বিশেষ করে সতর্ক থাকবেন একাদশীর দিন কোথাও কেটে না যায় বা রক্তক্ষরণ না হয়। যদি রক্তক্ষরণ হয় তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না, অর্থাৎ ব্রতটি আপনার সম্পূর্ণরূপেই নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই সতর্ক থাকবেন। একাদশীর দিন সকল প্রকার ক্ষৌর কর্ম যেমন দাড়ি গোপ কাটা বা চুল নখ ইত্যাদি কাটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে। এছাড়াও একাদশীর দিন আপনারা সাবান শ্যাম্পু বা গায়ে প্রসাদনীয় সুগন্ধ ব্যবহার করা এড়িয়ে চলতে হবে। একাদশী ব্রত পালনে ধর্ম অর্থ কাম মোক্ষ আদি বহু অনিত্য ফলের উল্লেখ শাস্ত্রে থাকলেও শ্রী হরি ভক্তি এবং কৃষ্ণ প্রেম লাভে এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য। ভক্তগণ শ্রী হরির সন্তোষ বিধানের জন্য এই ব্রত পালন করেন। পদ্মপুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, বরাহ পুরাণ, স্কন্দ পুরাণ
শ্রী হরি ভক্তিবিলাস আদি গ্রন্থে সকল কথা বর্ণিত রয়েছে। আর অবশ্যই যে সকল ভক্তরা অর্থাৎ স্বামী স্ত্রী মিলেই এই একাদশী ব্রত চলমান, আপনাদেরকে একাদশী রাত্রির জাগরণ করে শ্রীকৃষ্ণের নাম গুণাবলী কীর্তন এবং ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করতে হবে। সেগুলো করলে বিশেষ পূর্ণ ফল পাওয়া যায় বলে মনে করা হয়। সম্ভব হলে অবশ্যই শুদ্ধ ভক্তের শ্রীমুখ হতে এই শুভ দিনে শ্রীমদ্ ভগবদ গীতা, চৈতন্য মহাপ্রভুর লীলাকথা, জগন্নাথ দেবের লীলাকথা শ্রবণ করতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে। তো অবশ্যই এই কাজগুলো আপনাদেরকে এড়িয়ে চলতে হবে, আর এই কাজগুলো অবশ্যই পুত্রদা একাদশী চলমান করতে পারলে অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে। আর অবশ্যই শ্রবণ করুন এই পুত্রদা একাদশী চলমান আপনারা কোন কোন খাবার এড়িয়ে চলবেন। বিশেষ করে এই খাবারগুলো যদি গ্রহণ করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না, তা অবশ্যই সতর্ক থাকবেন। প্রথমত অবশ্যই জানবেন কোন 5 প্রকার রবি শস্য গ্রহণ করা এড়িয়ে চলতে হবে বছরের শেষ অর্থাৎ 31শে ডিসেম্বর। প্রথমত রয়েছে ধান জাতীয় সকল প্রকার খাদ্য, অর্থাৎ 5 রকমের রবি শস্যের মধ্যে প্রথমে যে খাবারটি পড়ে তা হচ্ছে ধান। ধান থেকে যে সব খাবার পাই আমরা, বিশেষ করে চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, খই, চালের পিঠা, এই সব খাবার এড়িয়ে চলতে হবে যে সকল ভক্তরা এই ব্রতটি পালন করবেন। দ্বিতীয়টি রয়েছে গম জাতীয় সকল প্রকার খাদ্য, অর্থাৎ গম থেকে যে সকল প্রকার খাদ্য তৈরি হয়, আটা, ময়দা, সুজি, বেকারি বিস্কুট, সকল প্রকার বিস্কুট, হরলিক্স, গম থেকে যেসব খাবার তৈরি হয় তা আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য, ছাতু, খই, রুটি ইত্যাদি। ডাল জাতীয় সকল প্রকার খাদ্য, অর্থাৎ মুগ, মুসুরি, মাসকলাই, ছোলা, অড়হর, মটরশুঁটি, বরবটি, ছিম, খেসারি, এইসব এড়িয়ে চলতে হবে। সরষার তেল, সোয়াবিন তেল, তিল তেল, এইসব খাবার অর্থাৎ এইসব পঞ্চরবি শস্য আপনাদেরকে বাদ দিয়ে ব্রতটি সম্পূর্ণ করতে হবে। যদি ভুলবশত আপনারা এই ব্রতটি পালন করে এই খাবারগুলো গ্রহণ করেন তাহলে ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে, তাই অবশ্যই সতর্ক থাকবেন। একাদশী চলমান এই পঞ্চরবি শস্যের মধ্যে যদি একটি খাদ্যশস্য গ্রহণ করেন তাহলে 4 ধরনের পাপের অংশীদারি হতে হবে আপনাকে। তাই বিশেষ করে মনে রাখবেন একাদশী চলমান এই 5 প্রকার খাবার এড়িয়ে চলতে হবে, তাহলে আপনারা এই 4 প্রকার পাপের অংশীদারি হতে হবে। প্রথমত রয়েছে মাতৃ হত্যা পাপ, পিতৃ হত্যা পাপ, ব্রহ্ম হত্যা পাপ এবং গুরু হত্যা পাপ। তাই আপনারা অবশ্যই এই পঞ্চরবি শস্য আপনাদেরকে এড়িয়ে চলতে হবে এই ব্রত চলমান। আর বিশেষ করে যে সকল ভক্তরা একাদশীতে চা, বিড়ি, সিগারেট, পান, কফি, বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করেন তারা অবশ্যই বিশেষ করে সতর্ক থাকবেন। এই সব জিনিস একাদশী চলমান কিছুতেই গ্রহণ করা যাবে না। তা অবশ্যই শুদ্ধ মনে এবং শুদ্ধ ভক্তি মনে এই পৌষ পুত্রদা অর্থাৎ বছরের শেষ একাদশী 31শে ডিসেম্বর বুধবার এই একাদশী ব্রত চলমান এই সবগুলো আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। আর অবশ্যই আপনারা পুত্র লাভের জন্য বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণের এই মহামন্ত্রটি 108 বার এই শুভ দিনে অবশ্যই জপ করবেন। মন্ত্রটি হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রটি অবশ্যই 108 বার জপ করবেন এই শুভ দিনে। এছাড়াও শ্রী বিষ্ণুর সহস্র নাম এবং শ্রী বিষ্ণুর মহামন্ত্রটি ওই শুভ দিনে জপ করতে পারেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি অবশ্যই বিশেষ করে আপনারা রাত্রি জাগরণ করে স্বামী স্ত্রী উভয় মিলে এই মন্ত্রটি ভগবান শ্রী বিষ্ণুর সম্মুখে এবং একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে আপনারা অবশ্যই ভক্তি এবং নিষ্ঠা সহকারে এই মন্ত্রটি জপ করবেন এবং পুজোর শেষে আপনার মনস্কামনাটি অবশ্যই ভগবানকে জানাবেন। এতে করে আপনার অবশ্যই সকল মনস্কামনা পূর্ণ করবে শ্রী বিষ্ণুর কৃপায়। তো অবশ্যই আপনারা সকল কৃষ্ণ ভক্তরা 31শে ডিসেম্বর বুধবার এই ব্রতটি পালন করবেন এবং বিশেষ করে 31শে ডিসেম্বর বুধবার পৌষ মাসের শুক্লপক্ষের এই পুত্রদা একাদশীর ব্রতকথাটি ভক্তি সহকারে শ্রবণ করবেন। দেখবেন অবশ্যই সকল ভক্তরা, যে সকল ভক্তদের নিঃসন্তান রয়েছে তারা অবশ্যই পুত্র সন্তান লাভ করতে পারবেন এই শুভ দিনে, অর্থাৎ এই শুভ একাদশী ব্রত পালনের ফলে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। এবং ভিডিওটি অবশ্যই যে সকল ভক্তরা এই ব্রতটি পালন করে রয়েছেন তাদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না। তো সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।